বিজেপির পতাকা ছেঁড়ার অভিযোগে উত্তেজনা নানুরের সিঙ্গি গ্রামে। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। নানুর বিধানসভার অন্তর্গত সিঙ্গি গ্রামে রাজনৈতিক উত্তেজনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার সকালে। জানা গেছে, বিজেপির পতাকা ও ফেস্টুন ছেঁড়ার প্রতিবাদ জানাতে গেলে এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের অভিযোগ, এদিন সকালে নানুর বিধানসভা তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি এলাকায় নির্বাচনী প্রচারে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় তৃণমূলের কর্মী সমর্থকেরা বিজেপির পতাকা ও ফেস্টুন ছিঁড়ে দেয় বলে অভিযোগ। এরই মধ্যে বিজেপি কর্মী মঙ্গল মাঝি প্রতিবাদ করতে গেলে তৃণমূল প্রার্থীর সামনেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ বিজেপির। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানা বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে বিজেপি প্রার্থী খোকন দাস বলেন, তৃণমূল ভয় পেয়ে এই ধরনের কাজ করছে। এই ঘটনার পেছনে ভিলেজ পুলিশেরও ভূমিকা থাকতে পারে। যদিও এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, বিজেপির পায়ের নিচে মাটি নেই, তাই তারা ভিত্তিহীন অভিযোগ তুলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও ইতিমধ্যে পুলিশের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা আজকে বিধানচন্দ্র মাঝি এই সিঙ্গি গ্রামে প্রচার করতেছে হাজার হাজার সংখ্যালঘু গুন্ডা জিহাদিকে নিয়ে এসে আমাদের সিঙ্গি গ্রামে আমাদের বিজেপি ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার ছিঁড়ে এবং এখানে ডিজে গান লাগিয়ে খেলা হবে, গান লাগিয়ে এখানে আমাদের ছেলেদের উপর হামলা করে, আমাদের গ্রামের পাড়ার সাধারণ মানুষের উপর হামলা করে, সাধারণ মানুষও হামলা করে, যারা বিজেপি সমর্থক তাদের উপর হামলা করে। আমার কার্যকর্তা মঙ্গল মাঝিকে মেরে মাথা ফাটি দেয় এবং সেখানে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কিছু করেননি। পুলিশ প্রশাসন প্রচারে থাকা সত্ত্বেও তারা কেন আমাদের ছেলেদের হাত দেবে, আমাদের ফ্ল্যাগ ফেস্টুনে হাত দেবে? আমরা প্রশাসনকে বলেছি যদি গ্রেপ্তার না করে আমাদের ছেড়ে দেন। আমরা 2 ঘন্টার মধ্যে দেখে নিয়েছি। বিধান মাঝি, সঞ্জীব মুখার্জি মঞ্চল সভাপতি দাঁড়িয়ে থেকে এটা করেছে, খেলন শেখ, ফকির শেখ এবং ভিলেজ পুলিশ বাবুলাল শেখ ভিলেজ পুলিশ দাঁড়িয়ে থেকে সব কাণ্ড শুরু করেছে। হ্যাঁ, পুলিশ প্রশাসন থেকে বাধ্য করেছে। আমরা তৃণমূল পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও এখন কেন ঘটবে? আমরা এখন থানা যাচ্ছি, থানায় গিয়ে তালা মেরে দেবো থানাতে। আজ যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করছে কোনো সালাকে ছাড়বো না। হ্যাঁ, ওরা ছিল। আজকে বিধান মাঝি আমাদের সিঙ্গিতে ঘুরছিল, ঘোরার পরে ওরা তৃণমূলের জিহাদি কিছু সংখ্যালঘু ওরা ফ্ল্যাগ ফেস্টুন খোকনদার আমাদের প্রার্থী খোকনদার ফ্ল্যাগ ফেস্টুন ছিটতে আসছে, তার প্রতিবাদ করাতে আমাকে ওরা সঞ্জীব মুখার্জি এবং বিধানের সামনে আমাকে ফেলে মেরেছে। আমি নির্বাচন কমিশনারের কাছে আমার একান্ত অনুরোধ, আপনি এই ব্যাপার নিয়ে খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি অ্যাকশন নিন এবং এটা না হলে আমাদের ভোট করানো বা ভোট দিতে আমরা পাবো না। সন্ত্রাস করার চেষ্টা করছে, এটার জন্য আমরা খুব ভীত সন্তুষ্ট আছে এবং আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, আমাকে বেধড়কভাবে মারধর করা হয়েছে। আমি এখন উঠতে পারছি না এখন অব্দি। হ্যাঁ, চিনি আমি। ফলন শেখ, আনাই শেখ, খেলন শেখ এবং সঞ্জীব মুখার্জি, হানু, এইসব লোকগুলো ছিল। ওরা তৃণমূল দল করে। আমি ওদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট, ওদেরকে পুলিশের হেফাজতে নিতে, এটাই আমার অনুরোধ রইল নির্বাচন কমিশনের। আমার নাম মঙ্গল মাঝি। বিজেপি কর্মী নাই, বিজেপি কর্মী আছে বলে মনে হচ্ছে আমাদের। তো আমি সব জায়গায় তৃণমূলের পতাকা দেখতে পাচ্ছি, বিজেপির পতাকাও ছিল না, বিজেপির কর্মীও ছিল না, লোকও নাই, হয়তো 2-1টা মদ মাতারি আছে। তৃণমূল দল সুশৃঙ্খল দল, আমাদের যে কর্মীরা আছে সুশৃঙ্খল। 2,5-3 হাজার লোক নিয়ে যখন মিছিলে যাচ্ছি, সেখানে কি 2-1জন তাহলে ওইভাবে হতো ঝামেলা? কোনোদিনই নয়। আপনার নেতৃত্বে মারধর করা হয়েছে এমনটা অভিযোগ করতে পারেন? মিথ্যা অভিযোগ। প্রচারে আসতে চাইছে, লোক নাই, এই জন্য। আমরা তো যে বিরোধী প্রার্থী মনে হয় ওই সিঙ্গি গ্রাম থেকে মনে হয় বাড়ি, আমি জানি না, আমরা তো ওই গ্রামে মিছিল করলাম, সে গ্রামে তো আমরা কোনো কিছু দেখতে পেলাম না, আমাদের চোখে পড়লো না কোনো কিছু। আর আমরা পতাকা ছিঁড়তে কেন যাব? আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা এরকম মিথ্যা অভিযোগ করিও না, আর এই ধরনের কোনো ঘটনা ঘটেও না। বোলপুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।